প্রিয় দর্শক, লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের স্বাগতম। লাস ভেগাসের এই এয়ারপোর্টে পা রাখলেই আপনি প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হলো সারি সারি সেই স্লট মেশিনগুলো। এই স্লট মেশিনগুলো আপনাকে জুয়ার খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে এই লাস ভেগাসের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই কিন্তু প্রায় 1400টি এরকম স্লট মেশিন আছে যেখানে জুয়া খেলার আসর বসে থাকে উন্মুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেশিনগুলো যেখানে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। চব্বিশ ঘন্টা খোলা থাকা এই এয়ারপোর্ট অত্যন্ত ব্যস্ততম একটা এয়ারপোর্ট। ওয়েলকাম টু লাস ভেগাস, নেভাদা। আমেরিকার যতগুলো এয়ারপোর্ট আছে তার মধ্যে এটি হলো 7তম ব্যস্ততম একটা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে প্রতি বছর 5 কোটি লোক এই রানওয়ে স্পর্শ করে। (1948) সালে যখন এই এয়ারপোর্টটি তৈরি করা হয় তখন এই এয়ারপোর্টটার নাম ছিল হলো ম্যাকরান এয়ারপোর্ট। পরবর্তীতে 2021 সালে এই এয়ারপোর্টটি নাম পরিবর্তন করা হয়, যেটা বর্তমান নাম সেটা হলো হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আপনাদের এই এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা জানেন যে নেভাদা কিন্তু একটা মরুময় অঞ্চল, আর এই মরুময় অঞ্চলে কিন্তু এই হর্ন লিজার্ডটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো তারই একটা ভাস্কর্য এখানে রাখা হয়েছে। এটা হলো সেই হর্ন লিজার্ড, মানে শিশুদের দেখানোর জন্য এটা এখানে রাখা হয়েছে। আমি এই এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে একটা চমৎকার একটা দোকানের সন্ধান পেলাম, যে দোকানটির নাম হলো ক্যালিফানো। এই দোকানের ভিতরে বিভিন্ন ধরনের লৌহ নির্মিত আপনারা স্ট্যাচু দেখতে পাচ্ছেন। চলুন আমরা এই দোকানের ভিতর ঢুকি এবং বিভিন্ন স্ট্যাচুর সাথে আমরা পরিচিত হই। হ্যারি রিড এয়ারপোর্টটি আসলে নিজেই একটা পর্যটন কেন্দ্র।